গ্রামীণফোন আসলে আওয়ামী লীগের মদতপুষ্ট ছিল। তখনই তাদের গ্রামীণফোন একটা কমপ্লায়েন্স কোম্পানি নিজেকে দাবি করে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 2000 মামলা আছে। এটা গভর্নমেন্ট এবং শ্রমিকদের মানে এমপ্লয়ীদের এন্ড থেকে এই মামলাগুলো হয়েছে। 17 বছর 18 বছরে পড়েছে। 18 বছর থেকে বকেয়া পাওনা, যেটা 5% বিলম্ব বকেয়া জরিমানা, সেটা আদায়ের জন্য আজকে আমরা এখানে এসেছি। আর আমাদের দাবি ছিল, আমরা কেস করেছি, কেসে আমরা কোর্ট থেকে আমাদের পক্ষে রায় এসেছে, কিন্তু এরপরেও গ্রামীণফোন আমাদের সাথে বসছে না বা এই সম্পর্কে কোনো রকম আলোচনা করছে না। তো সেই কাজ আলোচনা যেন করে, আমাদের সাথে যেন বসে এবং খুব দ্রুত যেন টাকাটা তারা ডিসবার্সমেন্ট করে, এজন্য আমরা এখানে এসেছি আজকে। আমি তো যেমনটি জানতে পারলাম যে এখানে একটা বিগ অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কীভাবে এতটি টাকা জমে গেল? আপনারা তখন কোনো আন্দোলন করেন না বা ওদের গ্রামীণফোনকে কখনো চাপ দেন না টাকাটা দেওয়ার জন্য? প্রথমত এই টাকাটা বকেয়া আছে 2010, 11 এবং 12 এই 3 বছরের পাওনাটা বকেয়া ছিল। এবং এই বকেয়ার পরিমাণ, যেহেতু গ্রামীণফোন একটা লাভজনক প্রতিষ্ঠান, এই বকেয়াটা তাদের কাছে থাকতে থাকতে তাদেরই অডিট অনুযায়ী এই বছরে 33,147 কোটি টাকায় দাঁড়িয়েছে, যেটা তাদের অডিট অনুযায়ী আমরা জানি। তো এটা আসলে 18 বছরের পাওনা, তাই এই পরিমাণটা এরকম, মানে অ্যামাউন্টটা এত বিগ হয়েছে। আমরা যেমনটি জানতে পারলাম যে একজন আপনার নারী হয়ে আপনাকে জেলও কাটতে হয়েছে, যেটা আপনার ন্যায্য দাবি আদায়ে আপনাকে আন্দোলন করতে গেলে জেল কেটেছেন। সে ব্যাপারে আপনি কি বলতে চান গ্রামীণফোনকে? অ্যাকচুয়ালি আপনি যেটা প্রথমে প্রশ্ন করলেন যে এতদিন কেন আমরা বলি নাই, আমাদের গ্রামীণফোন আসলে আওয়ামী লীগের মদতপুষ্ট ছিল। তখনই তাদের গ্রামীণফোন একটা কমপ্লায়েন্স কোম্পানি নিজেকে দাবি করে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 2000 মামলা আছে। এটা গভর্নমেন্ট এবং শ্রমিকদের মানে এমপ্লয়ীদের এন্ড থেকে এই মামলাগুলো হয়েছে। তাই আমাদের পক্ষে আসলে তাদের অ্যাগেনস্টে কোনো কথা বলা সম্ভব ছিল না। আমরা যেটা করেছি, কেস করেছি, এবং সেটারও কোনো সুরাহা হয়নি। আমরা কখনোই তাদের বিপক্ষে দাঁড়াতে পারিনি। এ কারণে আসলে এতটা বছর লাগলো। কিন্তু যেই মাত্র আমাদের আওয়ামী লীগ সরকার চলে গেল, আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেন ক্ষমতায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যে ছিল, গভর্নমেন্টটা ছিল, আমরা তখন আন্দোলন শুরু করি। এবং তার মদদেই, তার নির্দেশেই 2025 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে আসলে পুলিশি হামলা হয়, জলকামান হয়। সেখান থেকে 11 জনকে অ্যারেস্ট করা হয়। আপনারা তো জানেন, এরকম একটা প্রতিষ্ঠানে যারা জব করে, যারা ফার্স্ট ক্লাস অফিসার, এখানকার এমপ্লয়ি যারা, তারা তো আসলে হাইলি এডুকেটেড হবে, এটাই স্বাভাবিক, এবং খুব ভালো ঘরের মানুষ হবে, সেটাই বুঝতে পারছেন। তো আমরা খুব ভালো ফ্যামিলি বিলং করি, আমরা এডুকেটেড ফ্যামিলি থেকে এসেছি। সোসাইটিতে আমাদের গ্রামীণফোনে